15 বছর 16 বছর আওয়ামী লীগের সময় কোন নির্বাচন হয়নি। সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী বিনা ভোটে, বিরোধী নেতা বিনা ভোটে, স্পিকার বিনা ভোটে, ভোট ছাড়া এবং মন্ত্রীরাও ভোট ছাড়া আর তারা দেশ চালিয়েছে। It's a fraud of the judiciary, fraud of the constitution. ভোটের কারচুপি বলে সবকিছুর জন্য দায়ী মনে করে এই বিচার সাবেক প্রধানমন্ত্রী খায়রুল্লাহ, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল্লাহ গ্রেফতার হয়েছে। ইনি সেই সাবেক প্রধান বিচারপতি যার কারণে বাংলাদেশের 19 কোটি 18 কোটি মানুষ বছরের পর বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তার কর্মকালীন সময়ে বিচারিক জীবনে এবং বিচারের পরবর্তী সময়ে পদ্ধতি বাংলাদেশে কিন্তু আর বেশ কয়েকটি সিদ্ধান্ত রায় পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্র বিচারের স্বাধীনতা রাষ্ট্রীয় কাঠামোর জন্য সবচেয়ে ক্ষতিকর প্রমাণিত হয়েছে। তিনি সর্বজন শিক্ষিত ভিত্তিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সরকার পার্লামেন্টে ভোটাধিকার নিশ্চিত করার জন্য, সুষ্ঠু ভোটের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। তার অধীনে 3টে নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দুটি বিতর্কিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সরকার, তার মাধ্যমে তারপরে খায়রুল্লাহ তারা রিপোর্ট করেছিল। খায়রুল্লাহ সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, সংঘাতের সৃষ্টি করেছে। রায়টা সে ওপেন কোর্টে শর্ট জাজমেন্ট দিয়েছিল। রিটায়ার করার পর সে প্রধান বিচারপতি নয়, এমনি বিচারপতিও নয়, প্রায় 16 মাস পরে সেই রায়টা পূর্ণাঙ্গ রায় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পাচ্ছে। জাতিকে একটা কঠিন রাজনৈতিক সংকট, মৌলিক অধিকার, ভোটাধিকার সব বিনষ্ট করেছে তার রায়। সে 2008 সালেও তিনি বাংলাদেশ প্রধান বিচারপতির শপথ গ্রহণ করেন, করে তিনি সংসদের ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন। তার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এমন একটি তন্ত্রের সরকার যা নির্বাচনের সময় নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করত। সরকারের সে 3 মাস 90 দিন সরকারের কার্যক্রম পুলির কার্যক্রম করতে থাকে। তার রায়ের পর অনেক রাজনৈতিক বিশ্লেষণ মনে করেন তার এই রায়, খায়রুল্লাহ সাহেবের এই রায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজনৈতিক চাপ পক্ষপাতিত্ব করে ব্যবস্থায় দুর্বল করেছে, ধ্বংস করে দিয়েছে। আর এই রায় ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক ক্ষমতার অন্যতম উদাহরণ। এই রায়ের পর দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক নির্বাচন কমিশন সবকিছুই সরকারি কর্মকর্তাদের নিকট চলে যায়, সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। রাষ্ট্রের জন্য ক্ষতিকর রায় ছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে বিরোধী দলের জন্য নিরপেক্ষ ভূমিকা রাখা নির্বাচন করা কঠিন হয়ে পড়ে, যা দেশের গণতান্ত্রিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। এবং 15 বছর 16 বছর আওয়ামী লীগের সময় কোন নির্বাচন হয়নি, পার্লামেন্ট নির্বাচন হয়নি। এর রায়ের ফলে 14 সালে দেখা গেল বিনা ভোটে 300 আসনের পার্লামেন্টে 153 জন অনির্বাচিত প্রধানমন্ত্রী বিনা ভোটে, বিরোধী নেতা বিনা ভোটে, স্পিকার বিনা ভোটে, ভোট ছাড়া এবং মন্ত্রীরাও ভোট ছাড়া আর তারা দেশ চালিয়েছে। পৃথিবীতে গিনিস বুকস অফ রেকর্ডে কিন্তু এটা উচিত ছিল। আশ্চর্য জন্য আমরা আশ্চর্য হয়েছি। কেন খায়রুল্লাহ সাহেব এই রায় দিলেন? সরকার তার কি সুবিধা দিলেন? দেখেন তার রিটায়ারমেন্টের পরে তাকে সার্ভিস কমিশন থেকে বিভিন্ন সরকারি পদে সরকার পদায়ন করে এবং আওয়ামী লীগের 5 আগস্ট পর্যন্ত সে কিন্তু সরকারি পদ দখল করেছিলেন এই রায়ের বিরুদ্ধে, এই সুবিধার বিরুদ্ধে। শুধু তাই নয়, এই খায়রুল্লাহ সাহেব প্রধান বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে। এটাও রেকর্ড। এবং সেই সময় আমার মনে আছে আমি এই সুপ্রিম কোর্ট বার সেক্রেটারি ছিলাম, মাহমুদ সাহেব সেক্রেটারি ছিল। আমরা সাধারণ সভা ডেকে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি খায়রকে পার্সোনাল কাটা করেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে তার 14 সালে সেই সময় তাকে রায়ের পরে তাকে সুপ্রিম কোর্টে তার নিষিদ্ধ করে দিয়েছে। তারপর থেকে সুপ্রিম কোর্ট 12 সালে খায়রকে পার্সোনাল কাটা ছিল, তখন সে আসেনি। শুধু তাই নয়, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের বিরল সাধারণত প্রধান যে কোনো বিচারপতি, মাননীয় বিচারপতি তাকে দীর্ঘ সময় 12 সিটিজেনের পক্ষ থেকে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থেকে তাকে সম্পর্ক দেওয়া হয়। আবার রিটায়ার করার সময় তাকে বিদায় সম্পর্ক দেওয়া হয়। বাংলাদেশের একমাত্র প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট 12 সিএম কোনো সম্বর্ধনা আমরা দেই এবং নীরবে সে চলে গেছে সম্বর্ধনা, বিদায় সম্বর্ধনা ছাড়াই। অর্থাৎ 5 আগস্টের পরে আমরা প্রতিবাদ করেছিলাম না, প্রতিবাদ কিন্তু সেই সময় থেকে কন্টিনিউ করছি। সুপ্রিম কোর্ট 12 সেশনে তার এই রায়ের বিরুদ্ধে তার কুসুপুত্রকে দাওয়া করা হয়েছিল আপনার নিশ্চয় মনে আছে। এবং প্রতিদিনে তার প্রতিবাদ, রায়ের প্রতিবাদে আমরা আইনজীবীরা আগে বুঝতে পেরেছিলাম তার রায়ের উদ্দেশ্য এই রায়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল হয়ে যাবে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে নির্বাচন ব্যবস্থা। এই জন্য আমরা তাই করেছি। এবং শুধু তাই নয়, খায়রুল হক সাহেব এই রায়ের পরে খায়রুল হক সাহেব তার বিভিন্ন সময় রাষ্ট্রীয় খরচ হিসেবে চিকিৎসার নাম বিদেশে সমগ্র টাকা সুপ্রিম কোর্ট ফান্ড বা সরকার থেকে দেওয়া হবে তার রায়ের সুবিধা হিসাবে। এবং আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। এবং শুধু তাই না, তাকে তার বিতর্কিত রায়ের পরে যে রায়টা সে আবার রিপিট করছে, আমি ওপেন করে রায় দিলে একটা ক্যাম্প করার পর 16 বার পরে রায় দিল আরেকটা। ইটস আ ফ্রড, দ্য ডিলিশন, ফ্রড অফ দ্য কনস্টিটিউশন। এটা কখনো চিন্তা করে দেয়, এটা গান আছে না, এর প্রতি তোমার বিচার করবে জনতা বা করতে হবে নাকি? দেখেন প্রতিরাতে তারা পক্ষপাত দুষ্ট হলে কি হয়। আজকে খায়রুল হকের এই করুণ অবস্থায় গ্রেফতার, এটাই প্রমাণ করে মৃত্যুর পরে বিচার হয়, সৃষ্টিকর্তা বিচার করবে। জীবিতকারী বিচারপতিরা যদি তার করতেকালীন সময় যদি অবিচার করে, ন্যায় বিচার করে, পক্ষপাত বিচার করে, তাদের কিন্তু ভবিষ্যতে তাদের খায়রুল হকের বিচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু উচ্চ আদালত নয়, নিম্ন আদালত বিচারকরাও যে আমরা অবশ্যই বলি বিচার করতে হবে ন্যায় ব্যক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন এবং সৎ পক্ষপাতহীন। খায়রুল হক তার ছিলেন না, সে ব্যক্তিত্বহীন, সে আপনার সততা নিয়ে, তার রাজনৈতিক সততা নিয়ে বসে নেবেন এবং জনগণের বিরুদ্ধে তার এই রাজ অবস্থা। এবং দেখেন তার দেশের প্রধান বিচারপতি বাংলাদেশে কখনোই কোন আইন কমিশন নিচে প্রধান বিচারপতির উনি কত নির্লজ্জ ছিলেন। প্রধান বিচারপতির পদ থেকে রিটায়ার করার পরে তিনি এই নির্দেশ আইন কমিশনের চেয়ারম্যান পদ কিন্তু তার কোনো বিবেকে রাখেনি, কারণ তার ছিল সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকারের সাথে থাকা। আমরা খায়রুল হকের আজকে যে গত 15-16 বছর যে বাংলাদেশে যে অরাজকতা, হত্যা বলেন, গ্রেফতার বলেন, গুম বলেন, নির্যাতন বলেন, মিথ্যা মামলা বলেন, রাজনীতি প্রতিপক্ষকে ভোটের কারচুপি বলেন, সবকিছুর জন্য দায়ী মনে করি এই বিচার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। জনগণ এবং আইনজীবীরা তার যেন সুষ্ঠু বিচার হয় এবং একজন সে সাধারণ মানুষ, একজন বিচারপতি, প্রধান বিচারপতি যার দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে দাবি করছি। সঙ্গে সঙ্গে এটা ওয়ার্নিং টু অল দ্য জাজেস, অল দ্য জুডিশিয়ারি, যে যদি পক্ষপাত যদি অপরাধ করে বিচারপতি হিসেবে তাদের কিন্তু পরিণতি হতে পারে।